একটা চিংড়ি মাছ সাথে সিম আর আলু দিয়ে মজার একটা ভর্তা রেসিপি করব। তো এখানে আমি 5টা সিম নিয়েছি, একটা আলু নিয়েছি, তো কেটে নিয়েছি। তারপরে কয়েকটা পেঁয়াজ আর একটা বোম্বাই মরিচ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তো সেদ্ধ করা শেষ। এখানে আমি একটা চিংড়ি মাছ নিয়েছি, ধনে পাতার কয়েকটা শুকনো মরিচ, তো পাটায় বেটে নিব। ভর্তার মধ্যে চিংড়ি মাছ দেওয়ার কারণ হচ্ছে ভর্তার স্বাদ যেন একটু অন্যরকম হয়, এর জন্য একটা চিংড়ি মাছ দিব। সেদ্ধ করে রাখা সিম আর আলুটা আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন। তো আমি পাটায় বেটে নিচ্ছি। যে আমি একটা চিংড়ি মাছ নিয়ে নিলাম, সাথে কিছু ধনে পাতা কুচিও নিয়ে নিলাম, আমি বেটে নিব। আর কয়েকটা শুকনো মরিচ আমি এর সাথে বেটে নিব। তো বোম্বাই মরিচ দিয়েছিলাম, ঝালের পরিমাণটা অনেক বেশি ছিল। ভর্তা খাবো, ঝালের পরিমাণ একটু বেশি না দিলে কি হয়। তো বাটাবাটি শেষ। এখন আমি এর মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব আর সাথে দিয়ে দেব সরিষার তেল। আর ভর্তাটা কিন্তু আমি একটু বেশি পছন্দ করি। তো আজকে সকালবেলায় কিন্তু ভর্তাটা আমি গরম ভাতের সাথে খাওয়ার জন্য বানিয়েছিলাম। পেঁয়াজ কুচি আর সরিষার তেল দিয়ে হাত দিয়ে একটু সুন্দরভাবে মেখে নিচ্ছি। আর ভর্তাটা খেতে এত পরিমাণ মজা হয়েছিল কি বলবো। একটা বোম্বাই মরিচ দিয়েছিলাম, তো বোম্বাই মরিচের এত পরিমাণ ঝাল ছিল, সাথে কিন্তু শুকনো মরিচও দিয়েছিলাম। তো ভর্তাটা অনেক ঝাল ঝাল ছিল, খেতেও অনেক মজা ছিল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিয়ে পাশে থাকবেন।